বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকের আলোচনা করব তামাদি আইন 1908। তামাদি আইনের উপর এটি আমাদের তৃতীয় ভিডিও। আশা করি আপনারা গত দুটো ভিডিও দেখেছেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব মামলা, আপিল ও দরখাস্তের তামাদি মেয়াদ সংক্রান্ত, এবং এই ভিডিওতে ধারা 8 থেকে ধারা 11 পর্যন্ত আলোচনা করা হবে। এটি তামাদি আইনের উপর আমাদের তৃতীয় ভিডিও। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক তামাদি আইনে মামলা, আপিল ও দরখাস্তের তামাদি মেয়াদ সম্পর্কে ধারা 8 থেকে ধারা 11 পর্যন্ত কি বলা আছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বৈধ অপারগতা বা আইনগত অপারগতা বিষয়টি কি, কারা কারা এই বৈধ অপারগতা বা আইনগত অপারগতার সহায়তা নিতে পারে, সেটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনারা আগের দুটো ভিডিও দেখে নেবেন। তো ধারা 8, আমাদের আজকের প্রথম ধারা হচ্ছে 8। ধারা 8-এ বিশেষ ব্যতিক্রম সমূহ আলোচনা করা হয়েছে। তো এই ধারা 8-এ বলা আছে 6 অথবা 7 ধারার কোনো কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য নয়। অর্থাৎ 8 ধারায় বলা আছে যে 6 এবং 7 ধারায় যে কিছু বিষয় বলা আছে, সেটি অগ্রক্রয়ের যে মামলা হয় সেই মামলার ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে না। এবং যেই মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করিতে হইবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতা অবসানের বা মৃত্যুর পর তা উক্ত ধারাদ্বয়ের কোনো কিছুই 3 বছরের অধিক বর্ধিত করিয়াছে বলিয়া গণ্য হবে না। অর্থাৎ যে তার যে বৈধ অপারগতা বা আইনগত অপারগতা শেষ হবে, সেক্ষেত্রে আদালত তার সময় বর্ধিত করতে পারে সর্বোচ্চ 3 বছর। তো আমরা এই বিষয়টি একটি উদাহরণ সহজ দেখব। তো উদাহরণে দেখা যাচ্ছে যে এখানে আমরা দুইটি মোকদ্দমা নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে বংশগত পদ লাভের জন্য মোকদ্দমা, অন্যটি হচ্ছে দখল পুনরুদ্ধার মামলা। তো এই দখল পুনরুদ্ধার মোকদ্দমা এবং বংশগত পদ লাভের মোকদ্দমার জন্য, যে বংশগত পদ লাভের মোকদ্দমার তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর। এটি তামাদি আইনের প্রথম তফসিলের 124 নং অনুচ্ছেদে বলা আছে। তো এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির আইনগত অপারগতা 10 বছর থাকে, তবে তার হাতে আরো অবশিষ্ট সময় থাকে 2 বছর। অর্থাৎ এই 2 বছর সে মামলা করতে পারে। কিন্তু কেউ যদি 6 এবং 7 ধারায় কোনো আবেদন করে, তবে সেক্ষেত্রে আদালত 1 বছর সময় বাড়িয়ে 3 বছর করতে পারে। অর্থাৎ আদালত এই সময়টি 3 বছর করতে পারে। অর্থাৎ তার আইনগত অপারগতা শেষ হওয়ার পর 3 বছর। এবং অন্য একটি ধারা দেখি, সেটি হচ্ছে দখল পুনরুদ্ধার মোকদ্দমা। সেক্ষেত্রে তামাদির মেয়াদ হচ্ছে 6 মাস। অর্থাৎ 6 মাসের মধ্যে এই মোকদ্দমা করতে হবে। এটি তামাদি আইনের 3 অনুচ্ছেদে বলা আছে। তো এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আইনগত অপারগ হয় 8 বছর, 8 বছর যদি সে অপারগ থাকে, তবে তার কিন্তু আর কোনো সময় অবশিষ্ট থাকছে না। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সে ব্যক্তি যদি 6 অথবা 7 ধারায় কোনো আবেদন করে, সেক্ষেত্রে আদালত 3 বছর সময় বাড়াতে পারে। অর্থাৎ তার যে আইনগত অপারগতা আছে, এই অপারগতা সমাপ্ত হওয়ার পর আরো আদালত 3 বছর সময় পর্যন্ত এই আবেদন গ্রহণ করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আদালত 3 বছরের বেশি সময় কখনোই বাড়াবে না। তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। তো এইখানে 8 ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে যদি একটি দেখার বিষয় হচ্ছে যে সে আইনগত অপারগ কতদিন ছিল, উক্ত মোকদ্দমার তামাদির মেয়াদ কতদিন, তার কি কোনো অবশিষ্ট সময় আছে, যদি অবশিষ্ট সময় থাকে সেটি সহ তার সময় হবে 3 বছর। এবং যদি কোনো অবশিষ্ট সময় না থাকে, সেক্ষেত্রেও সে 3 বছর এই সুযোগটি পাবে। তো এরপরে আমরা চলে যাই ধারা 9-এ। ধারা 9-ও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সময়ের অবিরাম চলন। একবার তামাদি মেয়াদ অতিবাহিত হইতে আরম্ভ করলে বা আরম্ভ হইলে পরবর্তীতে কোনো অপারগতা বা অক্ষমতা তাহা দ্বারা বন্ধ করা যাইবে না। অর্থাৎ কেউ যদি কোনো আইনগত অপারগতা থাকে এবং আইনগত অপারগতা অবসান হওয়ার পর যদি তামাদি মেয়াদ একবার গণনা শুরু হয়, তবে এর পরে যদি সে কোনো কারণে যদি সে আইনগত অপারগতার ভিতরে পড়ে যায়, অর্থাৎ যদি সে পাগল হয়ে যায়, তবে সে অক্ষমতা সেই তামাদি মেয়াদ গণনা যে শুরু হয়েছে সেটি আর বন্ধ হবে না। এটি হচ্ছে 9 ধারার বিষয়বস্তু। এরপরে ধারা 10। ধারা 10-এ বলা আছে প্রকাশ্য ওছি ও তাহাদের প্রতিনিধির বিরুদ্ধে মামলা। অর্থাৎ যে ওছি বা তার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে তামাদি মেয়াদটা কিরকম হবে। এক্ষেত্রে বলা আছে তামাদি আইনে ইতিপূর্বে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তির উপর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে সম্পত্তি ট্রাস্ট নিশ্চিত হইয়াছে, তাহার বিরুদ্ধে বা তাহার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে বা সত্যাপিত ব্যক্তির বা তাহার হাতের অনুরূপ সম্পত্তির হিসাব বা উহার আয়ের হিসাবের জন্য মামলা
দায়ের করিতে হইলে তাহা কখনো সময়ের দীর্ঘে বাড়িত হইবে না। এবং এই ধারার উদ্দেশ্য সাধনকল্পে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গকৃত কোন সম্পত্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলিয়া বিবেচিত হইবে এবং অনুরূপ সম্পত্তির ব্যবস্থাপক ইহার ওসি বলিয়া গণ্য হবে। অর্থাৎ যে যদি কোনো ক্ষেত্রে যদি এই ওসি বা তাদের প্রতিনিধির বিরুদ্ধে কোনো মামলা করা হয়, সেক্ষেত্রে কিন্তু তামাদি আইন প্রযোজ্য হচ্ছে না। কারণ এটি সৎ উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি হচ্ছে 10 ধারার মূল বিষয়বস্তু। এরপরে আসে ধারা 11। ধারা 11 হচ্ছে বৈদেশিক চুক্তির উপর মামলা। অর্থাৎ বৈদেশিক চুক্তির ক্ষেত্রে কিরকম তামাদি মেয়াদটি কিভাবে গণনা হবে সেটি বলা আছে ধারা 11-তে। তো বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে যেসব মামলা দায়ের করা হয় সেগুলো অত্র আইনের বিধৃত তামাদি বিধিসমূহের অধীন। অর্থাৎ বাংলাদেশে যেসব মামলা করা হবে বিদেশি চুক্তির উপর, সেক্ষেত্রে তামাদি আইন প্রয়োগ করা যাবে। এবং বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বিদেশি কোনো আইনে তামাদি সংক্রান্ত বিধি জবাবস্বরূপ গ্রাহ্য হইবে না। তবে যদি সেই বিধি অনুসারে চুক্তিটি পরিসমাপ্তি ঘটিয়া থাকে এবং যদি উক্ত বিধি অনুসারে নির্ধারিত সময়কালে সংশ্লিষ্ট পক্ষ সেই দেশে স্থায়ীভাবে বসবাস করিয়া থাকে, সেক্ষেত্রে ইহার ব্যতিক্রম হইবে। এটি হলো বৈদেশিক চুক্তির উপর যে তামাদি মেয়াদটি কিভাবে গণনা হবে সেটি হচ্ছে ধারা 11-তে বলা আছে। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে আমাদের অনেক কিছু জানতে পেরেছেন। তো আমরা এখন একটি প্রশ্ন দিব, যে প্রশ্নটি উত্তর আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের। তবে আমরা বুঝতে পারবো যে আমাদের লেকচারগুলো দেখে আমাদের ভিউয়াররা বুঝতে পারছে কিনা, আইন বুঝতে পারছে কিনা, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। তবে আমাদের আজকের প্রশ্নটি হলো, মামলা দায়েরের জন্য একজন একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন? উত্তর 3 বছর, খ 6 বছর, গ 21 বছর এবং ঘ সাবালকত্ব অর্জন পর্যন্ত। আপনি যদি এই প্রশ্নের উত্তরটি জানেন তবে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালোই লাগছে এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে আসছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদেরকে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো banglalaw@gmail.com এবং আমাদের ফেসবুক পেজে নিয়মিত এমসিকিউ আকারে প্রশ্ন আপলোড করা হচ্ছে এবং মডেল টেস্ট দেওয়া হচ্ছে। আপনারা আমাদের ফেসবুকের সাথেও কানেক্টেড থাকবেন। আপনি যদি ফেসবুকে বাংলা ল স্কুল লিখে সার্চ দেন তবে আশা করি আমাদের পেজটি পেয়ে যাবেন। তো এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যারা আইনের বন্ধু আছে, যারা এবার বার কাউন্সিল পরীক্ষা দিবে বা জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দিবে এবং যারা আইন জানতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই আমাদের কার্যক্রম সম্পর্কে জানিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আইন জানুন, আইন জানান এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আসসালামু আলাইকুম।